আসছে 10ই ফেব্রুয়ারি সকালে শেষ হচ্ছে নির্বাচনী প্রচার। সেই হিসাবে আর মাত্র 5 দিন ভোটারদের কাছে ভোট চাইতে পারবেন প্রার্থীরা। তাই তো শেষ পর্যায়ে এসে সকাল থেকে রাত পর্যন্ত প্রচারে ব্যস্ত সময় পার করছেন তারা। সকাল থেকেই প্রচার চালান ঢাকা 13 আসনে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ। এ সময় তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সার্বিক পরিস্থিতি সাবলীল আছে, সবকিছু নর্মাল। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এখানে কিছু 19-20 উচ্চবাচ্য হতেই পারে, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে ভোটারদের ভেতরে এনথুজিয়াজম আছে যে তারা ভোট দিতে এত বছর পর 2 দশক পর তারা ভোট দিতে যাচ্ছেন। সো এই জিনিসটা ওভারঅল খুবই উৎসব মুখর একটা পরিবেশ এখন তৈরি হয়েছে। দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় নির্বাচনী প্রচারে ঢাকা 18 আসনের 11 দলীয় জোট প্রার্থী আরিফুল ইসলাম আদিব অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি ভঙ্গ করছেন, নারীদের নানানভাবে অসম্মানও করা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, জামাত সহ যে 11 দলীয় জোটের আমাদের যারা নারী সহযোদ্ধারা, আমাদের মায়েরা, বোনেরা মানুষের ধারে ধারে যান, তখন তাদের পিছনে পিছনে ছাত্র দলের অনেক ছেলেপেলেরা নানা ধরনের স্লেজিং করে, তাদেরকে ডিস্টার্ব করে, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা তাদেরকে অনেক সময় তারা অভিযোগ করেন বলে। এই জায়গাগুলো কিন্তু হচ্ছে নানা ধরনের প্রচারণায় বাধা দেওয়া। সকালে মগবাজারে গণসংযোগকালে ঢাকা 12 আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব বলেন, নির্বাচনী প্রচারে বাধা ও ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে। আর ঢাকা 9 আসনে প্রচারের সময় আরেক স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা বলেন, শঙ্কা থাকলেও সুষ্ঠু হবে এবারে নির্বাচন। আজকে ফুটবলের গণজোয়ার দেখে আজকে দুটি দল আজকে ভয়ভীত হয়ে গেছে। তারা আমার ব্যানার ছেড়ে ফেলছে, তারা লিফলেট দিয়ে বাধাগ্রস্ত করছে এবং এমনকি সাধারণ ভোটারদেরকে কিন্তু আজকে হুমকি ধমকি দিচ্ছে তারা যেন ভোট কেন্দ্রে না যায়। শঙ্কার কথা বলেছি যে অনেকেই বলছেন নির্বাচনটা নিরাপদে ওনারা করতে পারবেন কিনা, আবার আগের মতো ভোট কেন্দ্র দখল কিংবা ভোটটা দিতে গিয়ে ভোটটা আগে দেয়া হয়ে গেছে এরকম হবে কিনা। তবে আমরা আশাবাদী যে এইবারের নির্বাচনটা সুষ্ঠু হবে। আচরণবিধি লঙ্ঘন ও ভোটারদের প্রভাবিত করা সহ নানা রকম অভিযোগ করে আসছেন প্রায় সব প্রার্থী। তা সত্ত্বেও জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।